পাশে মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা। পুলিশের সামনেই ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন সোমবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার ডোমনটোলা এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ডোমনটোলা এলাকায় স্থানীয় নবীন মণ্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন। এরপর সেখানে হার্ডওয়্যারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন, কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন। তাই এর প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, গ্রামের পাশে কোনো মতেই মদের দোকান খুলতে দেবেন না। অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে, কারণ যে স্থানে মদের দোকান খোলা হয়েছে তার ঢিলছোড়া দূরত্বের মধ্যে দুর্গা মণ্ডপ রয়েছে, পাশে স্কুল আছে। তাই এখানে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে, মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাবেন। তাই তারা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। প্রশাসন মদের দোকান বন্ধ করতে কোনো পদক্ষেপ না নিলে তারা আইন হাতে তুলে নিয়ে মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিতে বাধ্য হবেন। গ্রামবাসীদের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অঙ্গত মণ্ডল। তবে যার বিরুদ্ধে গ্রামের পাশে মদের দোকান খোলার অভিযোগ, সেই নবীন মণ্ডলের দাবি তিনি মদের দোকান নয়, রেস্টুরেন্ট কাম বার খোলার অনুমতি পেয়েছেন। সেই অনুমতি নিয়ে রেস্টুরেন্ট কাম বার খুলেছেন, কিন্তু গ্রামের এক ব্যক্তি তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে গ্রামবাসীদের খেপিয়ে তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এখন আপাতত মদ ভাট্টা বন্ধ থাকবে যতক্ষণ আমাদের সিদ্ধান্ত না নিচ্ছে মদ ভাট্টা বন্ধ হবে। কারা করছে মদের দোকান? নবীন মণ্ডল জানতে পারলেন কি করে এটা মদের দোকান হবে? মদ বিক্রি করছে, দেখা যাচ্ছে বাচ্চারা যাচ্ছে, বাচ্চারা বলছে। আজকে কি করেছেন আপনারা? মদ খাচ্ছিল, ঠিক আছে, সবাই দেখলো, মানে খারাপ লাগছে জিনিসটা, বললো যে এখানে মদ খাচ্ছে, আমাদের ভয় লাগছে যেতে, তার জন্য সবাই বললো এটা আমাদের স্কুল আছে। গ্রামের সবাই তখনকার এটা নিল যে কি মদ ভাট্টাটা বন্ধ করা, বাচ্চাদের ভয় লাগছে যেতে স্কুল। তাহলে কি মদের দোকান হতে দেবেন না? না, প্রশাসনের লোক কি বললো? পুলিশ প্রশাসন যে এসেছিল, আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে কি করবে? কি নাম আপনার? নাম কি আপনার? কি নাম আপনার? নাম কি আপনার? নাম? আমাদের আজকের প্রতিবাদটা হচ্ছে যে আমাদের গ্রামে এবার শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে দেবীর মন্দির আছে, দুর্গা মন্দির আছে। দুর্গা মন্দিরের সামনে রাস্তার মেন রাস্তার পাশে আমাদের স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে মদের দোকান বসিয়েছে। এই মদের দোকানকে আমরা বন্ধ করতে চাই। আমরা কোনো হালে এখানে মদের দোকান চলতে দেব না। কারা করছে এই মদের দোকান? কারা করছে মদের দোকান? করছে নবীন মণ্ডল। নবীন মণ্ডলের বাবার নাম হচ্ছে মৃগাঙ্ক মণ্ডল, বাড়ি ডোমনটোলা, শঙ্করটোলা দুটোই। কি জানতে পেরেছেন আপনারা মদের দোকান হবে? পারলাম যে প্রথমে যখন এখানে বাড়ি দিচ্ছিল তখন বলছিল আমার মেয়ের বাড়ি কাটাহাদিয়ারাতে ওখানে নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙনে আমার মেয়ের বাড়ি গঙ্গা গর্ভে চলে গেছে, তার জন্য আমরা এখানে বাড়ি তৈরি করছি। তারপরে হলো কি যে আমরা এখানে একটা দোকান দিব, মানে হার্ডওয়্যারের দোকান দেব। তারপরে বলছে যে কুরকুরার দোকান হলো। কুরকুরার দোকানের পরে এবার যে নবীন মণ্ডল আছে, নবীন মণ্ডল গ্রামে গঞ্জে এখানে রোডে বাঁধে সবাইকে বলে বেড়াচ্ছে এখানে আমাদের বিয়ার বার হয়ে গেছে, আপনারা আসতে পারেন, বিয়ার খেতে পারেন।
মদ খেতে পারে কি দাবি আপনাদের? হ্যাঁ? দাবি কি আপনাদের? দাবি আমাদের এখানে মদের ঠেকা চলবে না, বিয়ার বার চলবে না, মদের দোকান আমরা হতে দেব না। প্রশাসনের লোক যা বলুক, প্রশাসনের লোক বলল যে জনগণের ঊর্ধ্বে কেউ হতে পারে না, জনগণ যেটা করবে সেটাই সর্বশ্রেষ্ঠ এবং জনগণের দ্বারাই সব কাজ হবে। যদি দাবি না মানা হয় কি করবেন? দাবি না মানা হলে আমরা মানব না, আমরা আমরণ ধর্মঘট করব। আমরণ ধর্মঘট করে আমাদের মদের ভাতটিকে আমরা ভেঙে গুড়িয়ে ছাড়খাড় করে দেবো। কোন এলাকা এটা? আমরা জেলে যাবো, আমরা জেল খাটবো। এটা কোন এলাকা? এটা কোন এলাকা? এটা হচ্ছে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, শঙ্করতলা, দমনতলা গ্রাম। আপনার নাম? আমার নাম সোমেন চন্দ্র মণ্ডল। আমি নবীন মণ্ডল, বাড়ি আমার ডমনতলা। আমি রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স পেয়েছি, কোনো মদের ভাটির লাইসেন্স পাইনি। আমি জাস্ট রেস্টুরেন্ট কাম বার অনুমতি পেয়েছেন? অনুমতি পেয়েছি। আমি 6 মাস ধরে ব্যবসা করছি। এই ছেলেগুলা যে ধর্মরাজ মণ্ডল আমার বিরুদ্ধে এগুলো কথা বলছে, এও আমার কাছে মাছ খেয়েছে। ওই আমার ডকুমেন্টসগুলো ওই পোস্ট অফিসে চাকরি করে ওই পেয়েছিল, ওই দেখে আমার প্রতি গ্রামবাসীকে উসকে আজ এটা দিয়ে দুবার এর মতো বিক্ষোভ করলো। পরিকাঠামো বলতে আমার কাছে ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডকুমেন্টসের দিক থেকে আমার সব কিছু রেডি। কি দাবি করছে গ্রামবাসীরা? গ্রামবাসীরা এইগুলো লোক এসছে আমার 1 কিলোমিটার দূর দমনতলা, এই দোকানটা আমার শঙ্করতলার আন্ডারে পড়ে। বেশিরভাগ লোক দমনতলা থেকে এসছে, আর কিছু লোক হায়ার করে নিয়ে এসছে দমনতলা কলোনি থেকে। মেয়ে ছেলেগুলো আসছিল না, ওদের শাড়ি দেওয়ার বাহানা করে নিয়ে এসছে। কারা করছে এগুলো চক্রান্ত? ধর্মরাজ মণ্ডল। কে ইনি? কে? তিনি পোস্টমাস্টারের সরকারি চাকরি করেন। সরকারি কর্মচারী উনি? হ্যাঁ। তিনি কে চক্রান্ত করছেন আপনার বিরুদ্ধে? ওই- কোনো কি শত্রুতা আছে আপনার? না, আমার সাথে সে মতো কোনো শত্রুতা নয়। আমি ওই এলাকার ছেলে, আমার প্রতি একটা ওর হিংসা। একদিন আগে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে যে এইসব দোকান, মানে আমি তো অনেক দিন থেকে ব্যবসা করছিলাম, আমি হাইলাইটটা করেছিলাম না। এই ছেলেটা যখন আমার ডকুমেন্টসগুলো পেলো, তখন গ্রামবাসীকে সব কিছু হাইলাইট নিজে করে বিক্ষোভ করে, প্লাস আমাকে বলে গেছিলো যে এইসব দোকান করতে পারবি না, দোকান করলেও দোকানও ভাঙবে, তুইও ভাঙবি, এর মতো একটা আমাকে থ্রেট দিয়েছে। প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে আইনগত হিসাবে তোমার ডকুমেন্টস ঠিক থাকতে গেলে সরকার আইনের দিক থেকে তোমাকে যেটা হয় সেটা সাহায্য করবে। কি নাম তোমার? নবীন মণ্ডল। বাড়ি এখানে? বাড়ি আমার দমনতলা, এটা শঙ্করতলা দোকান।